প্রায় বর্তমানে সব আলোচনার ভিতরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নারীদের পর্দা। একটা পুরুষ মানুষ জীবনে যত পাপই করুক না কেন, নারীদের পর্দা এবং মুখ ঢাকা নিয়ে উপদেশ বা ফতোয়া দিতে পিছু পা হয় না। চলুন জানা যাক সমাজে কোন কোন মতবাদের লোক পাওয়া যায়। প্রথমেই আসি কঠোর মুসলিম বা মৌলবাদী। এই দলের এবং এই মাযহাবের আলেম সহ মানুষদের মতামত হলো নারীরা কখনোই ঘর থেকে বের হবে না, সর্বদা মুখ ঢাকতে হবে, শুধুমাত্র চোখ দেখানো যাবে, এবং এনাদের চিন্তা চেতনা অনুযায়ী নারীরাই একমাত্র ফিতনা এই সমাজের। এই অনুসারীর মানুষরা বিশ্বাস করে নারীরা মুখ দেখালেই সেটা গায়রত, দাউস এবং হারাম কাজের অন্তর্ভুক্ত হয়। চলুন দ্বিতীয় গ্রুপের লোকজন কি বলে তা জানার চেষ্টা করি। সময় এবং পরিস্থিতি সাপেক্ষে ফতোয়াবিদ বা সহজ ইসলাম। এই দলের মানুষগুলো বিশ্বাস করে এবং তাদের মতামত হলো নারীরা সমস্ত পোশাক পরতে পারে যদি সেগুলো ঢিলে ঢালা হয় এবং নিজেদের শরীরের সৌন্দর্য যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় তা ব্যতীত মুখ দেখানো জায়েজ। পবিত্র কোরআনে এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না, অথবা এমন কোনো সহিহ হাদিসও পাবেন না, নবীজির এমন কোনো হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে। আমি জানি অনেক বিশেষজ্ঞই তাদের বইয়ে লিখেছেন যে মুখ ঢেকে রাখতে হবে, আবার অনেকে তাদের বইয়ে লিখেছেন মুখ খোলা থাকতে পারে। তাই মহিলাদের হিজাবের যে সীমা, আমার মত অনুযায়ী পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। এই দলের আলেমগুলোর একটা ভালো জিনিস হলো তারা এটা বলে যারা মুখ থেকে শুধু চোখ দেখায় তাদেরকে তিরস্কার করা নিষিদ্ধ। এই মাযহাব এবং এই দলের মানুষগুলো সবাইকে সম্মান দিতে শেখায়। যিনি মুখ ঢেকে রয়েছে তাদেরকে কখনোই ছোট করা যাবে না, এবং যারা মুখ ঢাকেনি তাদেরকেও ছোট করা যাবে না। এনাদের মতে মুখ ঢাকাটা ফরজ নয়, কিছু স্কলার্সদের মতে এটা মুস্তাহাব, কিছু জায়গাতে মুবাহ, কিছু জায়গাতে ঐচ্ছিক। তো মুখ খোলা না রাখলে কি কি অসুবিধা হতে পারে? নাম্বার 1, বর্তমানে দেখা যায় যত অপকর্ম হচ্ছে সবকিছুই মুখ ঢেকে হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় ভার্সিটি পরীক্ষার সময় মুখ ঢাকা রেখে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে নকল করা যায়। নাম্বার 2, অনেক সংবাদ এমন পাওয়া যায় নিজের পরিচয় গোপন রেখে অনেক ছেলে বোরকার নিচে নিজের আত্মগোপন করে একটা মেয়েদের হোস্টেলে যেতে পারে। নাম্বার 3, যত পতিতালয়ের দিন হয় দেখা যায় বেশিরভাগ প্রতিটা মেয়েরা এই মুখ ঢেকে ইসলামিক এই পোশাক নষ্ট করছে। যেমনটা আরও দেখা যায় পাঞ্জাবি টুপি পরে অনেকেই মাদকদ্রব্য বিক্রি করে এবং দেশের দুর্নীতি করে। নাম্বার 4, ধরুন কেউ সিসিটিভি ক্যামেরার সামনে কাউকে হত্যা করলেন, কিন্তু সে ব্যক্তিটি মুখ ঢেকে হত্যা করেছে, তাকে আপনি কিভাবে শনাক্ত করবেন? এবং এর পাশাপাশি আরও 3টি কারণ রয়েছে যা আমি এখানে বললাম না, এতে করে ফিতনা সৃষ্টি হতে পারে। আল্লাহ তাআলা যেখানে পর্দার বিধান নিজে বলেছে, এই আয়াতগুলোতে কিভাবে কি করতে হবে সবই বলে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা এত শব্দ ব্যবহার করলো, মুখ ঢাকার শব্দ কেন ব্যবহার করলো না? এবং যদি মুখ ঢাকাটা এতই ফরজ হয় তাহলে কাবা শরীফের ছেলে এবং মেয়ে যখন নামাজ পড়ে তখন নারীদের মুখ কেন খোলা রাখে? সেখানেও তো ছেলে মেয়ে উভয়ই একসাথে রয়েছে। এখান থেকে বোঝা যায় সূরা নূরে মেয়েদেরকে পর্দা করার কথা বলার আগে আল্লাহ তাআলা প্রথমে বলেছে ছেলেদের চোখের পর্দা করতে। ছেলেরা যদি চোখের পর্দা করতে পারে এবং মেয়েরা যদি মুখ খোলা অবস্থাতেও ঢিলে ঢালা পোশাক পরে চলে, ইনশাল্লাহ এইসব গায়রত এবং দাউসের ফতোয়ার দরকার পড়বে না। আমরা শুধু মেয়েদেরকে পর্দার কথা বলি, কিন্তু তার পূর্বেই ছেলেদের চোখের পর্দা আমরা কিন্তু আলোচনা করি না। কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা দুজনকেই পর্দা করতে বলেছেন। আরও একটি বাস্তব উদাহরণ দেই, যেসব ছেলে মানুষ ফেসবুকে এসে গায়রত এবং দাউসের ফতোয়া দেয় পর্দা না করার জন্য, তারাও কিন্তু এটা ভুলে যায় তার নিজের প্রোফাইল পিকচারে তার ছবি রয়েছে। কঠোর মৌলবাদীরা বলে ছেলেদের চেহারা দেখাও জায়েজ নয়। বর্তমানে কি এগুলো ফতোয়া চলবে? ইসলাম হলো খুব সুন্দর একটা ধর্ম যা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, বিভিন্ন রূপ সৃষ্টি হবে, কিন্তু তার অরিজিনাল ফান্ডামেন্টাল বা মূলনীতি কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সূরা নূরের এই আয়াতে সরাসরি মুখ ঢাকার কথা বলতে পারত। আল্লাহ এই জন্যই বলেনি কারণ ইসলাম শুধু মধ্যযুগের জন্য নয়, শেষ যুগেও ইসলাম থাকবে এবং তখনকার জীবন চলাফেরার সময়ের সাথে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা মানুষের ওপর এমন কোনো বোঝা চাপিয়ে দেয় না যা সে সহ্য করতে পারবেন। যে নারী বর্তমান সময়ে যেটা আল্লাহ ফরজ করেনি তবুও নিজের ওপর সেই বিধানটি প্র্যাকটিস করছে, তাদের চিন্তাধারাকে, তাদের ঈমানকে আমি অবশ্যই সম্মান করি। কিন্তু বর্তমান সময়ে যারা ইসলামী রাষ্ট্রকে ভয় পায় শুধুমাত্র এটা ভেবে যে ইসলামের হুকুম মানেই সবসময় পর্দা করতে হবে, ফ্রিলি মুভ করা যাবে না, ওরা পর্দার ভয়েতে কিছুই ছাড়তে যাচ্ছে না। এইসব নারীরা আস্তে আস্তে ইসলামকে বাদ দিয়ে দিবে মন থেকে, আস্তে আস্তে ইসলাম ফোবিয়াতে কনভার্ট হবে, হয়তো আনুষ্ঠানিকভাবে থাকবে,
আমরা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি যেভাবে মানুষের কাছে থেকে ইসলাম সম্পর্কে জেনেছো, ইসলাম এতটা কঠোর নয়। আমরা শেষ জামানায় মুখ খুলে রেখে হিজাব পরিধান করছি এবং বাকি নারীদেরকে এটাও বোঝাচ্ছি বেপর্দা থাকার থেকে আমাদের মতো ইসলামিক হিজাবের নিচে থাকো, দেখো কত সুন্দর লাগে নিজেকে। মনে রাখবেন, কয়েক লক্ষ বছর ধরে আব্রাহামিক ধর্ম প্রচলিত আছে এবং ধর্মীয় রীতিতে শীর্ষস্থানে কিন্তু এই আব্রাহামিক ধর্মগুলোই আছে। তার একটাই কারণ, সময় উপযোগী ফতোয়া এবং মানুষের কাছে ভ্রান্ত ধারণা দূর করে ইসলামকে সুন্দর এবং সহজভাবে উপস্থাপনা করার মাধ্যমে কিন্তু ইসলাম টিকে আছে। ইসলামকে সুন্দরভাবে প্রচার করা এবং সহজভাবে প্রচার করা ইমানের নৈতিক দায়িত্ব, কঠোরতা দিয়ে নয়। একটা উদাহরণ দিয়ে শেষ করি। একটা সময় আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন ছিল 2.3 জিঞ্জার ব্রেড, কিন্তু এই অ্যান্ড্রয়েড ভার্সনটা প্রত্যেক বছর আপডেট করতে করতে আজকে আমরা সেই জিনিসটার ভালো রূপগুলো দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স ডেভেলপ। যদি আপনি সময়ের সাথে সাথে ওই জিনিসটাকে আপডেট না করতেন, তাহলে কিন্তু আজকে অ্যান্ড্রয়েড বা iOS কোনো ডাস্টবিনে হয়তো পড়ে থাকতো। সুতরাং আবেগ দিয়ে ইসলামকে না বুঝিয়ে চলুন বিবেক দিয়ে ইসলাম কি বলে তা খোঁজার চেষ্টা করি।